আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো আছেন। বর্তমানে আমি এখন আছি সেই সুজানগরের দুলাই আজিম চৌধুরীর জমিদার বাড়ি। এটি 250 বছরের পুরাতন একটি জমিদার বাড়ি, যা কালে সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। কথিত আছে যে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আজিম চৌধুরীর জন্ম। আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী এই প্রাসাদতুল্য বাড়িটি, দ্বিতল বিশিষ্ট বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে আজিম চৌধুরীর শাসনামলে তার শাসন ব্যবস্থার উন্নয়নের জন্য, মুসলিম শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য এই বাড়িটি প্রসিদ্ধ লাভ করে। কথিত আছে বাংলাদেশের যে কয়জন মুসলিম শাসন এসেছিল তার মধ্যে আজিম চৌধুরী অন্যতম। তিনি 11টি নিরাপত্তা গেট বিশিষ্ট এই প্রাসাদটি সামনে দাঁড়িয়ে থাকতো 2টি হাতি, যে হাতি দুটির মাধ্যমে এই প্রাসাদের নিরাপত্তা বলয় অক্ষত থাকত। 60 বিঘার একটি দর্শনীয় পুকুর, যা প্রাসাদের চারদিক দিয়ে বিস্তৃত রয়েছে। মাটির নিচে জেলখানা, বিবিকা হাম্মাম। আজিম চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা দিতেন না বলেন তিনি একটি বিদ্রোহী চৌধুরী হিসাবে পরিচিত লাভ করেন এবং তিনি মুসলমানদের অনেক ভালোবাসতেন। তার পাশের এলাকায় যে হিন্দু জমিদার ছিল বিজয় গোবিন্দ বাবু, তার এলাকায় মুসলমানরা কুরবানি দিতে পারত না এবং আজিম চৌধুরীকে এসে বলল যে আমরা পাবনা শহরে কুরবানি দিতে পারছি না। তখন আজিম চৌধুরী বিজয় গোবিন্দ বাবুর বাড়িতে হাতি নিয়ে গেল এবং তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো এবং বিজয়বাবু যখন এসে বলল আপনি হাতি থেকে নামেন, তখন আজিম চৌধুরী বলল যে আমি অন্যের জমিতে পা ফেলাই না। তখন বিজয়বাবু তাকে যে জমিটিকে লিখে দেয়, সেই জমিতেই পরবর্তীতে মুসলমানরা সেই জায়গাতেই কুরবানি দেওয়া শুরু করে। এতে বোঝা যায় তিনি একজন মুসলিমের জন্য ভালো এবং মুসলমানদের উন্নয়নে কাজ করে গেছেন। তার এই প্রাসাদতুল্য বাড়িটির মধ্যে আসলে আপনি দেখতে পাবেন এখানে প্রাসাদটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তার দরবার শরীফ এবং একটি হচ্ছে তার বিবিদের জন্য যে রাজপ্রাসাদ, সেই সাইড, যা অন্দরমহল নামে পরিচিত। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে বসে আজিম চৌধুরী তার রাজকার্য চালাতো এবং অনেক বিচার কাজ সম্পন্ন করত। এই প্রাসাদের 2টি সাইড, পিছনের সাইডটি অন্দরমহল এবং সামনের সাইডটি বিচার কার্যের জন্য রাজা পূজারা বসে এখানে রাজকার্য চালাতো। এটি একটি গুপ্তধন খ্যাত জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ধ্বংস হওয়ার মূলেই রয়েছে এই গুপ্তধন। যখন আজিম চৌধুরী পরাজিত হয় তখন সে এখান থেকে পলায়ন করে। তার পরবর্তীতে এখানে যারা এই বিজয় লাভ করে তখন তারা এই রাজবাড়িটির নানান জায়গায় গুপ্তধনের সন্ধান করে এবং এক পর্যায়ে এই বাড়িটির দরজা জানালা সব কিছু ভেঙে ফেলে এবং এর ছাদও ভেঙে ফেলে গুপ্তধনের জন্য, কিন্তু তারা কোনো গুপ্তধন এখানে পায় না। কথিত আছে যে আজিম চৌধুরীর যে পুকুরটি আছে সেই পুকুরটিতে আজিম চৌধুরীর শাসন আমলে তারা গুপ্তধন সেই পুকুরের মধ্যে সংরক্ষণ করত এবং হাতির পায়ে শিকল বেঁধে গুপ্তধনটি তুলত। জনশ্রুতি আছে আজিম চৌধুরী মুসলমানদের উন্নয়নে অনেক কাজ করে গেছেন, যা বাংলাদেশের ইতিহাসে বিরল, তাই তাকে বিদ্রোহী চৌধুরী হিসাবে বলা হয়ে থাকে। প্রাসাদটি প্রায় 250 বছরের পুরাতন, তবু এই প্রাসাদের ইটগুলো এখনও ভেঙে পড়েনি এবং আরও সরকারিভাবে এটা সংরক্ষণ করা দরকার ছিল। আমরা শুনতে পেরেছি যে এই প্রাসাদটি মুসলিম চৌধুরী নির্মিত ছিল বলে এই প্রাসাদের অভ্যন্তরে যে মসজিদটি আছে এই মসজিদের নামে এই সকল জমি ওয়াকফ করা আছে, তাই এটি সরকার অধিগ্রহণ করতে পারেনি এবং সরকার নানানভাবে চেষ্টা করেছে প্রাসাদটির উন্নয়ন করতে, কিন্তু এই মসজিদটির উন্নয়ন এবং মসজিদের নামে দেওয়ার জন্য এটা সরকার নিতে পারেনি এবং করতে পারেনি। আমি যে বিবিকা হাম্মামের কথা বলছিলাম, এটাই সেই বিবিকা হাম্মাম। আজিম চৌধুরীর স্ত্রীগণ এবং তার দাসীবাদীরা এখানে এবং তিনিও এখানে গোসল করতেন। এটির সংস্কারের কাজ চলছে। এটি আপনারা যে দেখতে পাচ্ছেন যে এইখান দিয়ে এই নিচ দিয়ে এই পুকুরের সাথে সম্পর্ক ছিল এবং সেই পুকুর থেকেই ঝর্ণার ফোয়ারার মতো পানি এসে এখানে পড়তো এবং এর চতুর্দিক দিয়ে বড় উঁচু দেওয়াল দেওয়া ছিল, বোধহয় এর পর্দার মাধ্যমে তারা গোসল কাজ সম্পন্ন করত। এর ইতিহাস এখানে দেখা যাচ্ছে যে চৌবাচ্চাতে পানি সরবরাহের জন্য সেই সময় দিঘি থেকে চৌবাচ্চা পর্যন্ত মাটির নিচ সুড়ঙ্গ ব্যবস্থা ছিল। চৌবাচ্চাটিতে বেগমরা গোসলের কাজ সম্পন্ন করত। এই 2 তল বিশিষ্ট এই রাজপ্রাসাদটি এখনও দেখতে অনেক সুন্দর। আর আপনি যদি পাবনার হয়ে থাকেন আর এখানে যদি না আসেন, আমি মনে করবো আপনি পাবনা কোথাও দেখেননি। এই মসজিদটি 250 বছরের পুরাতন সেই সময়কারী, আর এই ভবনটি মসজিদের নামেই এখনও ওয়াকফ করা আছে। মসজিদটি অনেক পুরাতন, আসলে এখানে নামাজ পড়বেন। এবং যে পুকুরের কথা বলেছিলাম
দেখেন পুকুর দিয়ে আচ্ছাদিত করা। আগেকার দিনে জমিদার বাড়িগুলো সব পুকুর দিয়েই ঘেরা থাকতো। এই জমিদার বাড়িটি পুকুর দিয়েই ঘেরা। পরবর্তী ভিডিও আসছে বিজয়বাবু জমিদার বাড়ি, অবশ্যই আপনারা দেখবেন। আর